আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো হলো ঢাকা থেকে কক্সবাজার আমার যাওয়ার পথে জার্নি কেমন হলো, ড্রাইভার কেমন গাড়ি চালালো, সবকিছু। আর ঢাকা থেকে কক্সবাজার ভাড়া স্লিপারে কত টাকা নিল, দেখতে থাকুন, পরে জানতে পারবেন। এই হলো আমাদের ড্রাইভার সাহেব। আমাদের ড্রাইভার সাহেবটা অনেক হ্যান্ডসাম, আর গাড়ির ডেকোরেশন অনেক সুন্দর। দেখুন, ড্রাইভারের সামনে পিছে অনেক সুন্দর করেছে, এটা একদম নতুন গাড়ি। আর সিটগুলো দেখুন, করিডোরটা অনেক বেশি ছড়ানো না, করিডোরটা একটু চাপা, মানুষের চলাচল একটু কষ্ট হয়ে যায়, একজন একজন যেতে হয়। আর এই হলো আমাদের ডাবল বেড, এসি, মোবাইল চার্জিং, পর্দা, এখানে মোবাইল চার্জ দেওয়া যায়। বিছানায় প্রত্যেকটা বেডে, সিঙ্গেল বেডে একটা করে কম্বল আছে, ডাবল বেডে দুটা কম্বল, দুটা বালিশ। ডেকোরেশনটা অনেক সুন্দর, মাঝের করিডোর। এ হলো এসি। আমার গাবতলী থেকে ছাড়ার টাইম হলো 10টা, কিন্তু জানি না কয়টার সময় ছাড়া হবে। এটা হলো ডাবল বেড, দুইটা মোবাইল চার্জ দেওয়ার দুইটা পয়েন্ট আছে, দুইটা মোবাইল রাখার স্ট্যান্ড আছে, দুটা বালিশ, দুটা কম্বল, সবই আলাদা আলাদা। 1200 টাকায় বিমানের ফিল, বাসের ভিতর অসাধারণ। সিট, বেড, দেখার মতো ডেকোরেশন, এক্সট্রা লাইট, পার্সোনাল ভাবে লাইট, মোবাইল চার্জ দেওয়ার পিন, কি নাই এতে জানি না। বিমানে কি আছে, আমার মনে হয় বিমানে এত কিছু থাকে কিনা সেটাও দেখার বিষয়। আমি অবশ্য বিমানে কখনো উঠি নাই, যারা বিমান উঠে যায় তারা অবশ্যই জানে। দেখুন মাঝখানে করিডোরটাও কত সুন্দর। বাসটা আসলে অসাধারণ, পুরোটা নতুনত্ব। আমাকে সুপারভাইজার সাহেব বললো বাসটা নাকি 3 দিন ধরে লঞ্চ করেছে, তা দেখে মনে হচ্ছে সত্যিই। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি বিভিন্ন জায়গায় যে আপনাদের জন্য ভিডিও করি, এই জন্য আমার অনেক পরিশ্রম হয়। যদি আপনারা আমাকে সহযোগিতা না করেন, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন, আমি কিভাবে এগিয়ে যাবো বলেন? আপনাদের জন্যই তো আমি এত কিছু করি। এই জার্নিগুলো করি আপনাদের জন্য। ঢাকা থেকে কক্সবাজার, ঢাকা থেকে খুলনা, ঢাকা থেকে চট্টগ্রাম, কোথায় না যায় আপনাদের জন্য। অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। দেখুন কিছু লোকজন এসেছে বক্স নিয়ে, ওরা কক্সবাজার বেড়াইতে যাবে। আমাদের গাড়িটা ছাড়ার টাইম হয়ে গেছে, আমাদের গাড়িটা 10টায় ছাড়ার কথা, কিন্তু 11টা বেজে গেছে, এখনো ছাড়তেছে না। শুনতেছি 5 মিনিটের ভিতরে ছেড়ে দেবে। যাই হোক, এতটুকু জানি। আমাদের গাড়িটা ছাড়ার পর আমি ঘুমিয়ে গেছিলাম। এখন আমি জায়গা পেয়ে দেখি যে আমি কুমিল্লা তাজমহল হোটেলে এসে পড়েছি। এতটা ঘুম হয়ে গেছে আমি বলতে পারবো না। যাই হোক, এখন আমরা হোটেল তাজমহলে আছি। দেখুন তাজমহলে সব বড় বড় গাড়ি, যত দামি দামি গাড়ি আছে সব এখানে ব্রেক করা আছে। শ্যামলী, সেন্ট মার্টিন, শ্যামলী। তাজমহল হোটেলটা মোটামুটি ভালোই। নূরজাহান, তাজমহল, মিয়ামি, কিছু কিছু নাম করা অনেক হোটেল আছে এখানে। আমাদের প্রায় সব হোটেলে যাওয়া পেছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনারা।
আর ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ, আজকের জন্য বিদায় নিচ্ছি।